অর্থনীতির সব তত্ত্ব ভুল প্রমাণ হচ্ছে চালের বাজারে। দেশে এখন ভরা মৌসুমেও দাম বাড়ে, বস্তায় দাম উল্লেখ থাকলেও তার তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। অভিযোগ সরকার বদলালেও চালের সিন্ডিকেট ভাঙেনি। প্রশ্ন আছে ধান উৎপাদনের পরিসংখ্যান নিয়েও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত কয়েক মৌসুমে ধান আবাদে খুব বড় বিপদ হয়নি। এপ্রিলে বোরোর বাম্পার ফলন দেখেছে বাংলাদেশ। মাত্রই আউশ কেটে ঘরে তুলেছে কৃষক। মাঝে তাপদাহ, ঘূর্ণিঝড় আর কীটপতঙ্গের আক্রমণ হলেও চালের উৎপাদন ছাড়িয়েছে 2 কোটি টন। তবে মার্কিন সংস্থা ইউএসডি এর গ্রেইন অ্যান্ড ফিড প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বন্যার ধাক্কায় আসছে এমন মৌসুমে ধানের উৎপাদন কমতে পারে প্রায় 2.5 ভাগ। তার মানে বিপদ বড় নয়, দোকানে চালের সরবরাহ পর্যাপ্ত, অনেক আড়তে তো বস্তা রাখারই জায়গা হচ্ছে না। অথচ এমন ভরা মৌসুমে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। 58 টাকা ছাড়িয়েছে গরিবের ভরসা মোটা চালের দর। মিনিকেটেরও একই দশা। নাজিরশাইল কিনতে পারছেন গুটি কয়েক মানুষ। কাস্টমার আমাকে এসে বলবে আপনার বস্তার গায়ের মধ্যে 2500 টাকা লেখা, আর আমি কিনছি 2750 টাকা দিয়া। আমি তো যেখান থেকে কিনতেছি ওইখানে তো আমি কোনো তারে জব দিতে সে করবে না, বস্তায় যা লেখা থাকুক। মেলার থেকে কিন্তু কোম্পানি মিলার কিনে, তাদের যোগ শাসন এখানে। যেহেতু আমি কিনে এখানে মজুত করে রাখছি, আমি হাজার কোটি টাকা লোন নিছি, আমি নিছি চাউলের জন্য, কিন্তু আমি আর 10টা পণ্য ব্যবহার করি। এইভাবে জিনিসগুলি আটকে বাজারটা ধীরে ধীরে আগুন বরাবর করে উপরে যে উঠতেছে, আমার কোনো আশ্বাসে বোঝা যায় না। এখন আমাদের দেশে ধানের সিজন, তারপরও চাইলের দামটা মুড়েই কমতেছে না। বাজার আমাদের গরিব ক্রেতাদের সম্মুখে নাই, বাজার চলতেছে বাজারের গতিতে। দেশের রাজনীতিতে ক্ষমতার বিশাল পালাবদল হয়ে গেলেও চালের বাজারে হয়তো সিন্ডিকেটের দাপট থামানো যায়নি। এর বড় প্রমাণও রয়েছে, কেননা এখন ভরা মৌসুমে ক্রেতাকে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। বিভিন্ন পাইকারি আড়তের ব্যবসায়ীরা এজন্য আগে মিল মালিকদেরকে দায়ী করতেন, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে 10-12টি কর্পোরেট কোম্পানি। বলা হচ্ছে তারাই যোগসাজশ করে চালের বাজারকে নিয়ন্ত্রণ করছেন এবং ইচ্ছে মতো দাম ওঠানামা করাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই বাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ী রয়েছেন, সেই বাজারে কি আদৌ সিন্ডিকেট করা সম্ভব? গত কয়েক বছরে চালের ব্যবসায় নাম লিখিয়েছে একাধিক কর্পোরেট গ্রুপ। বাজারে তাদের হিস্সা 2 থেকে 3%। এসব ব্র্যান্ড কোম্পানির চালের দামও কিছুটা বেশি। মৌসুম এলেই ধান কিনতে বিপুল টাকা খরচ করে এসব কোম্পানি। ফলে ভেঙে গেছে আগের সাপ্লাই চেন। আবার বাড়তি লাভের আশায় কৃষক ধান বিক্রি করছেন না, এমন অভিযোগও রয়েছে। বন্যাতে প্রচুর পরিমাণ ত্রাণ এবং চিরার জন্য প্রচুর পরিমাণের মোটা ধান কেনা হয়েছে, যার ফলে মোটা ধানটার অভাব, মোটা ধান মার্কেটে নাই বলে এখন চলে। এই জন্য মোটা চালের দামটা একটু বাড়তে পারে। যারা চাল বেচেছে সংশ্লিষ্ট একাই কিন্তু সে পুরো বাজার কন্ট্রোল করে না। আপনাকে দেখতে পাচ্ছি কৃষকের ঘরে যে চাল আছে, ওভারঅল মার্কেটে যেটা আছে, সব জায়গায় মিলাই কিন্তু এটা 1জন 2জন 3জন ব্যক্তির পক্ষে মার্কেটকে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ এটা তো কোনো এটা কোনো প্যাটেন্টেড প্রোডাক্ট না। চাল তো সবাই প্রডিউস করতে পারে। বিশ্লেষকরা বলছেন, চালের উৎপাদন ও চাহিদার তথ্য নিয়ে গরমিল আছে, যার দায় পড়ছে ব্যবসায়ীদের ঘাড়ে। ছোট, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা। ইনফ্যাক্ট এখন আমাদের সেই কম্পিটিশনটা নাই। এখন দাম বৃদ্ধির ক্ষেত্রে সবাই সহযোগিতা করছে এবং মুনাফা লুটছে। দেশে মোট উৎপাদিত চালের 40 ভাগই উৎপাদন হয় আমন মৌসুমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।